মঙ্গলকোট সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। আর সেই আনন্দেই উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মঙ্গলকোটে সমবায় সমিতির গত ভোট তৃণমূল কংগ্রেসেরই ছিল। পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই সমবায় সমিতিতে মোট 9টি আসন রয়েছে। 9টি আসনে বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। আর সেই আনন্দেই সবুজ আবির খেলায় মেতে উঠলেন প্রত্যেকে। এদিনে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, মঙ্গলকোটের গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা হাজরা, উপপ্রধান রহিম মল্লিক, পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ সৈয়দ বশির, ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল শেখ সহ অন্যান্যরা। মঙ্গলকোট অঞ্চলের যে সমবায় দেখছি, সমবায়ে নির্বাচন ছিল, সেই নির্বাচনের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের দলের 9 জন প্রার্থী তারা নমিনেশন ফাইল করলো এবং এই যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া আমাদের জেলার চেয়ারম্যান, আমাদের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নেতৃত্বে তার সক্রিয় ভূমিকায় আজকে এই নির্বাচন সংগঠিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল নমিনেশন ফাইল করেনি। কেন কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনি যেভাবে সমবায়গুলিকে, যেগুলো আপনারা জানেন যে গত সরকারের সময় সমবায়গুলো সব ভেঙে পড়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে সঙ্গে এই সমবায়গুলো হাত মিলিয়েছে। মুখ্যমন্ত্রী সমবায়ের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। তার জন্য গ্রাম বাংলার মানুষ মনে করেছে যে তৃণমূল কংগ্রেস সমর্থিত যে বোর্ড, সেই সমবায়ের বোর্ডের প্রতি আস্থা রাখা দরকার, তাতে কৃষকদের বা চাষিদের সার্বিক উন্নয়ন সাধন হবে। ডেডিকেট করে কজন আছেন? আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।